এমনি ফসল বেচে দাম পাওয়া যায় না, সুযোগ পেলে গাঁজা চাষ করা হয়। এ বাংলায় গাঁজা চাষ সব জেলাতে আছে। এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যাই, হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায়। বিজেপির সঙ্গে কথা বলুন, আপনার সঙ্গে সবসময় কথা হচ্ছে, ইডি সিবিআই নিয়ে কথা হচ্ছে, কুম্ভ নিয়ে কথা বলুন, আপনি বলে চলে যান এখান থেকে সেখানটায় যে আমি সাগর মেলায় পাস করেছি, কুম্ভ মেলাতে পাস করবো। তিনটে দপ্তরকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি করাপ্টেড দপ্তর, সব থেকে বেশি স্বৈরাচারী দপ্তর। তার মধ্যে একটা ভূমি রাজস্ব দপ্তর, সারা পশ্চিমবঙ্গে জমি লুট হচ্ছে। ইউপি সরকার তো প্রথমে 30 জনও বলছিল না, যত সময় যাচ্ছে, যত রাত গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত মানুষের চাপ বাড়ছে, তত তারা স্বীকারোক্তি বদলাচ্ছে। এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না, এটাই আমাকে সব থেকে বড় প্রশ্ন। মহাকুম্ভের মহাপুণ্যে এই মুহূর্তে অন্তত নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও কিন্তু একটা সরকারের দায়িত্ব বলে মনে করি। আজকে সেই সরকার এখনো পর্যন্ত মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার নিজের ধারণা অনেক তথ্য এখনো জানার বাকি আছে। প্রশংসা করছে, আমি তো কোনো অপ্রশংসা করছি না, আমি ডাইমেনশনটা বললাম। আমি তো কোথাও নিন্দা করিনি কুম্ভ এই সাগর মেলার, করেছি কি? আমি ডাইমেনশনটা বললাম। এখানে 1 কোটি স্নান, ওখানে 40 কোটি স্নান। এটা সাগর, ওটা নদী, তাই যেখানে যেমন ব্যবস্থা সেখানে তেমন ব্যবস্থা নেওয়া দরকার, সেটাই বলেছি আমি। আর ভালো কাজ যেহেতু করেছে, বিজেপির সঙ্গে কথা বলে বাকি কুম্ভ মেলাটা এখান থেকে গিয়ে দেখভাল করলেই পারে। মুখ্যমন্ত্রী কোনো আবেদন করুক, আমরা সেটাকে বলবো মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক। এমনি ফসল বেচে দাম পাওয়া যায় না, সুযোগ পেলে গাঁজা চাষ করা হয়। এ বাংলায় গাঁজা চাষ সব জেলাতে আছে। এই জন্যে আছে যে এখানে পুলিশকে, কাস্টমসকে পয়সা করে খাইয়ে গাঁজা চাষ করা যায়, আর গাঁজা চাষে লাভ বেশি। সাধারণ ফসলের যে মূল্য, তাতে গাঁজার মূল্য বেশি। বাংলায় বেকার বেশি, বেকার মানে তাদেরকে সময় কাটানোর জন্য হয় মদ না হয় গাঁজার এদের প্রতি আসক্তি তৈরি করা হচ্ছে। দেখুন, এইসব দাবি দেওয়ার মধ্যে দিয়ে কে কার বাজি মারবে এটার মধ্যে আমি যেতে চাইছি না। গঙ্গাসাগর মানে সাগরে স্নান, আর এখানটায় নদীতে স্নান। গঙ্গাসাগরে 1 থেকে 1.25 কোটি, এখানে এক এক দিনে 6 কোটি 7 কোটি। তো এই ধরনের তুলনা করে আমি দক্ষ তুমি অদক্ষ এটা না করে কমসে কম দুঃখ প্রকাশ তো করুন, কোথায় দোষ ত্রুটি সেগুলো তো জানুন। কমসে কম এখনো তো কুম্ভের অনেকদিন বাকি আছে। আগামী দিনে যদি কুম্ভতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিজেপি পার্টির সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক আছে, বিজেপি পার্টির সঙ্গে কথা বলে আপনি সেখানে আউটসোর্সিং করুন, কন্ট্রাক্ট নিয়ে নিন যে আমি ভাই আগামী দিনের কুম্ভের যে কটা দিন বাকি আছে আমি সুন্দরভাবে চালিয়ে দেবো, আমার অভিজ্ঞতা আছে, আমি সাগর মেলায় পরীক্ষায় পাশ করেছি। বিজেপির সঙ্গে কথা বলুন, আপনার সঙ্গে সবসময় কথা হচ্ছে, ইডি সিবিআই নিয়ে কথা হচ্ছে, কুম্ভ নিয়ে কথা বলুন, আপনি বলে চলে যান এখান থেকে সেখানটায় যে আমি সাগর মেলায় পাশ করেছি, কুম্ভ মেলাতে পাশ করবো। নাহলে স্কুলে যেখানে সরস্বতী পুজো হয়, ছাত্রছাত্রীরা যেখানে করে, সব ধর্ম বর্ণের মানুষরা মিলে করে, বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার। তারা যতটা না ধর্ম করে তার থেকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আমরা এখানটায় মনে করি বিশ্বমা পুজো করি, সব শ্রমিক সেখানটা অংশগ্রহণ করে, সেটা শ্রমিকদের পুজো। সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে, সেটা ছাত্রছাত্রীদের পুজো। এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজো, এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়, কিন্তু এই রাজ্যে টাকা করি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কাকে টাকা খাওয়ায়? তৃণমূলের সরকারকে, বড় বড় নেতা মন্ত্রীদের। আমি আগের দিনে বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের 3টে দপ্তরকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি করাপ্টেড দপ্তর, সব থেকে বেশি স্বৈরাচারী দপ্তর। তার মধ্যে একটা ভূমি রাজস্ব দপ্তর, সারা পশ্চিমবঙ্গে জমি লুট হচ্ছে, আরেকটা স্বাস্থ্য দপ্তর, ওটা স্বাস্থ্য ব্যবস্থাকে লুট করছে, আরেকটা পুলিশের দপ্তর, যারা আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে এই বাংলাকে নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। ঘটনা হলো এই 3টে দপ্তরের মালিক কিন্তু একজনই ব্যক্তি, তার নাম মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে। ন্যূনতম আর্থিক ক্ষমতা আছে, তারা সবাই চলে যায় দক্ষিণ ভারত, বোম্বে, দিল্লি।
কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যাই, হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায়। এটা আমাদের হাসপাতাল। আগে কি হতো, মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে, সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে। এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায় তবুও মনে হয় তার অসুস্থ অবস্থা থেকে ফিরে আসতে হবে, কারণ স্যালাইনে ভেজাল, ওষুধে ভেজাল। কোথায় যাবেন আপনারা? দালাল রাজ। সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে। কোনো নেতার দয়া হলে ভর্তি হয়, দয়া না হলে ভর্তি হয় না। সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয়। কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন যেখানে বিনা দালাল রাজে কোনো পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায়? বলুন।